ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেশ ফ্রুইট ডিলাইট। এই চ্যানেলে আমরা স্বাস্থ্যের জগতে নানা অজানা তথ্য ও পরামর্শ নিয়ে আসি, বিশেষ করে ফল খাওয়া এবং সঠিক খাদ্যাভ্যাস নিয়ে। কখন ফল খাওয়া উচিত, ফল খাওয়ার পর পানি খাওয়ার প্রভাবসহ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করি। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত টিপস এবং ব্যবহারিক পরামর্শের মাধ্যমে আপনার স্বাস্থ্য সচেতনতা বাড়াতে আমাদের এই প্রচেষ্টা। সাথে থাকুন, সুস্থ থাকুন। ফল খাওয়ার পর পানি খেলে কি হয়? ফল হল প্রকৃতির এমন একটি উপহার যা আমাদের শরীরের সুস্থতা বজায় রাখতে সহায়ক। ফলের মধ্যে রয়েছে প্রচুর পুষ্টি উপাদান যেমন ভিটামিন, মিনারেল, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে। ফল খাওয়া অবশ্যই স্বাস্থ্যকর অভ্যাস, কিন্তু ফল খাওয়ার পর পানি খাওয়া নিয়ে অনেক বিতর্ক রয়েছে। এই প্রবন্ধে আমরা ফল খাওয়ার পর পানি খেলে আমাদের শরীরে কী কী প্রভাব ফেলে তার বিস্তারিত আলোচনা করব। এছাড়াও ফল খাওয়ার সঠিক নিয়ম এবং কোন সময় পানি খাওয়া উচিত তা নিয়েও বিশদ আলোচনা করা হবে। ১. হজম প্রক্রিয়ার উপর প্রভাব। ফল খাওয়ার পর পানি খাওয়ার প্রথম এবং প্রধান প্রভাব দেখা যায় হজম প্রক্রিয়ার উপর। ফল মূলত সহজে হজমযোগ্য খাদ্য যা শরীরে দ্রুত শোষিত হয়। কিন্তু যদি ফল খাওয়ার পর পানি খাওয়া হয়, তবে তা হজম প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে, হজমের সমস্যার সৃষ্টি। ফলের মধ্যে ফাইবার এবং প্রাকৃতিক শর্করা ফ্রুক্টোজ থাকে, যা আমাদের দেহে শক্তি যোগায়। ফল খাওয়ার পর পানি খেলে পাকস্থলীর অ্যাসিডের সঙ্গে পানি মিশে হজম প্রক্রিয়াকে ধীর করে দেয়া। এতে গ্যাস, পেট ফাঁপা, বদহজম এবং অ্যাসিডিটি তৈরি হতে পারে। বিশেষ করে যেসব ফলগুলোতে প্রাকৃতিকভাবে বেশি পানি রয়েছে, যেমন তরমুজ, কমলালেবু এবং আনারস, সেগুলো খাওয়ার পর পানি খেলে পেটের সমস্যা দেখা দিতে পারে। পাকস্থলীর অ্যাসিড কমে যাওয়া। ফলের হজমের জন্য পাকস্থলীতে অ্যাসিড নির্গত হয়, যা ফলের শর্করা এবং অন্যান্য উপাদানগুলিকে ভেঙে হজম করতে সাহায্য করে। তবে ফল খাওয়ার পর পানি খেলে পাকস্থলীর অ্যাসিডের ঘনত্ব কমে যায়, যা হজম প্রক্রিয়াকে ধীর করে দেয় এবং এতে বদহজমের সমস্যার সৃষ্টি হতে পারে। ২. রক্তে শর্করার মাত্রার উপর প্রভাব। ফল খাওয়ার পর আমাদের রক্তে প্রাকৃতিক শর্করার ফ্রুক্টোজ প্রবাহ বৃদ্ধি পায়। এই শর্করা আমাদের শরীরকে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। কিন্তু যদি ফল খাওয়ার পরপরই পানি খাওয়া হয়, তাহলে এই শর্করাগুলি খুব দ্রুত রক্তপ্রবাহে প্রবেশ করে এবং রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। ডায়াবেটিস রোগীদের জন্য ঝুঁকি। যাদের ডায়াবেটিস রয়েছে, তাদের জন্য ফল খাওয়ার পর পানি খাওয়া ক্ষতিকারক হতে পারে, কারণ ফলের শর্করা দ্রুত রক্তে মিশে রক্তের গ্লুকোজ মাত্রা বাড়িয়ে দিতে পারে। দীর্ঘমেয়াদে এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে জটিলতা সৃষ্টি করতে পারে। ৩. পুষ্টির শোষণ ব্যাহত হওয়া। ফল খাওয়ার মূল উদ্দেশ্য হল শরীরকে প্রয়োজনীয় ভিটামিন, মিনারেল এবং ফাইবার সরবরাহ করা। তবে যদি ফল খাওয়ার পর পানি খাওয়া হয়, তাহলে ফলের মধ্যে থাকা পুষ্টির সঠিক শোষণ বাধাগ্রস্ত হয়। ভিটামিন শোষণ কমে যাওয়া। ফল বিশেষ ভিটামিন সি এর একটি ভালো উৎস, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। কিন্তু ফল খাওয়ার পর পানি খেলে এই ভিটামিন এবং অন্যান্য জলদ্রবণীয় ভিটামিনগুলির শোষণ কমে যায়, ফলে শরীর প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করতে ব্যর্থ হয়। ৪. ওজন বৃদ্ধি এবং বিপাক প্রক্রিয়ায় সমস্যা। ফল খাওয়ার পর পানি খাওয়া ওজন বাড়ানোর কারণ হতে পারে। ফলের প্রাকৃতিক শর্করা এবং ফাইবার আমাদের শরীরের বিপাক প্রক্রিয়াকে সক্রিয় রাখতে সাহায্য করে। তবে পানি খেলে সেই প্রক্রিয়া ধীর হয়ে যায়, যার ফলে অতিরিক্ত ক্যালোরি ফ্যাট হিসেবে জমা হতে পারে। বিপাকীয় প্রক্রিয়া ধীর হওয়া। ফল খাওয়ার পর পানি খেলে আমাদের শরীরের বিপাক প্রক্রিয়া ধীর হয়ে যায়। বিপাক প্রক্রিয়া হল শরীরে খাবার থেকে শক্তি উৎপাদন করার প্রক্রিয়া। ফলের শর্করা এবং ফাইবার দ্রুত শক্তিতে রূপান্তরিত হয়, কিন্তু পানি খেলে এই প্রক্রিয়া ধীর হয়, যা ওজন বৃদ্ধির কারণ হতে পারে। ৫. হজমের সমস্যা এবং পাকস্থলীতে অস্বস্তি। ফল খাওয়ার পরপরই পানি খেলে পাকস্থলীতে অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে। এর ফলে পেট ব্যথা, ফাঁপা ভাব এবং অতিরিক্ত গ্যাসের সমস্যা হতে পারে। ফলের প্রাকৃতিক পানীয় উপাদান এবং খাওয়া পানি মিলে পাকস্থলীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে দেয়া। পাকস্থলীতে অতিরিক্ত চাপ। ফলের মধ্যে এমনিতেই প্রচুর পানি থাকে, ফলে ফল খাওয়ার পর অতিরিক্ত পানি খাওয়া পাকস্থলীতে চাপ সৃষ্টি করে, যা পেট ফাঁপার কারণ হতে পারে। এটি শরীরের প্রাকৃতিক হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটায় এবং অসুবিধা তৈরি করে। ৬. তৃষ্ণার অনুভূতি এবং ফলের প্রভাব। অনেকেই ফল খাওয়ার পর তৃষ্ণা অনুভব করেন এবং সাথে সাথে পানি পান করে থাকেন। তবে ফলের প্রাকৃতিক পানি এবং পানীয় জল একসাথে মিশে পাকস্থলীতে অতিরিক্ত তরলের সৃষ্টি করে। এর ফলে শরীরে পানির পরিমাণ বাড়তে থাকে এবং হজম প্রক্রিয়ায় সমস্যা দেখা দেয়। পানীয় জল কতটা প্রয়োজন?
ফল খাওয়ার পর তৃষ্ণা থাকলে সামান্য পরিমাণে পানি খাওয়া যেতে পারে, তবে পুরো গ্লাস পানি খাওয়া থেকে বিরত থাকা উচিত। এটি শরীরের পানির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে এবং হজম প্রক্রিয়াকে ঠিক রাখবে। ৭. ফল খাওয়ার পর পানি খাওয়ার সময়কাল। ফল খাওয়ার পর কখন পানি খাওয়া উচিত? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফল খাওয়ার পর পানি খাওয়ার সঠিক সময় নির্ধারণ করা হজম এবং পুষ্টি শোষণের জন্য গুরুত্বপূর্ণ। ৩-০ মিনিটের নিয়ম। স্বাস্থ্য বিশেষজ্ঞরা প্রায়ই পরামর্শ দেন যে ফল খাওয়ার কমপক্ষে ৩-০ মিনিট পর পানি পান করা উচিত। এর ফলে ফলের হজম প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয় এবং শরীর প্রয়োজনীয় পুষ্টি শোষণ করতে সক্ষম হয়। ফল খাওয়ার আগে অল্প পরিমাণ পানি পান করা যেতে পারে, তবে ফল খাওয়ার পর পানি খাওয়া উচিত নয়। ৮. ফলের ধরন অনুযায়ী পানি পানের প্রয়োজনীয়তা। সব ফল একইভাবে হজম হয় না। ভিন্ন ফলের ক্ষেত্রে পানি খাওয়ার নিয়ম কিছুটা ভিন্ন হতে পারে। যেমন, জলীয় ফল এবং শুষ্ক ফলের জন্য ভিন্ন নিয়ম থাকতে পারে। জলীয় ফল এবং পানি পানের নিয়ম। তরমুজ, শসা, আনারসের মতো ফলগুলিতে প্রচুর পরিমাণে পানি থাকে। এই ধরনের ফল খাওয়ার পর পানি খাওয়া থেকে বিরত থাকা উচিত, কারণ এগুলি নিজেরাই শরীরের জন্য পর্যাপ্ত পানি সরবরাহ করে। শুষ্ক ফল এবং পানি পানের নিয়ম। শুষ্ক ফল যেমন খেজুর, কিশমিশ, বাদাম ইত্যাদি খাওয়ার পর তৃষ্ণা লাগলে অল্প পানি খাওয়া যেতে পারে। তবে বেশি পানি খেলে এই শুষ্ক ফলের হজম প্রক্রিয়া ধীর হয়ে যেতে পারে। ফল খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী, তবে তা সঠিক নিয়ম মেনে খাওয়া জরুরি। ফল খাওয়ার পরপরই পানি খাওয়া উচিত নয়, কারণ এতে হজম প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়, পুষ্টির শোষণ কমে যায় এবং পেটের সমস্যার সৃষ্টি হয়। ফল খাওয়ার অন্তত ৩-০ মিনিট পর পানি পান করা উচিত, যাতে শরীর সঠিকভাবে পুষ্টি গ্রহণ করতে পারে এবং হজম প্রক্রিয়া ঠিকমতো চলতে পারে।